ভালোবাসার গল্প। রাত তখন প্রায় 9টা। হঠাৎ করেই শুরু হলো ঝুম বৃষ্টি। বাস স্ট্যান্ডের ছোট্ট ছাউনির নিচে দাঁড়িয়ে ছিল আরিফ। কিছুক্ষণ পর ভিজতে ভিজতে সেখানে এসে দাঁড়ালো একটি মেয়ে। তার নাম ছিল নীলা। দুজনের চোখাচোখি হতেই নীলা মুচকি হেসে বলল, আজ বৃষ্টি যেন থামতেই চাইছে না। সেদিনের সেই ছোট্ট কথোপকথনই ছিল তাদের পরিচয়ের শুরু। এরপর প্রায় একই সময়ে বাস স্ট্যান্ডে দেখা হতো। কখনো চা, কখনো বই নিয়ে আলোচনা, আবার কখনো ভবিষ্যতের স্বপ্ন। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। আরিফ ছিল সাধারণ পরিবারের ছেলে। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিল। নীলা সব সময় তাকে সাহস দিত। সে বলতো, একদিন তুমি অবশ্যই সফল হবে। আমি তোমার অপর বিশ্বাস রাখি। একদিন আরিফ একটি ভালো চাকরি পেল। খুশিতে প্রথম ফোনটা সে নীলাকে করল। দুজনেই ঠিক করল, এবার পরিবারের সঙ্গে কথা বলবে। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। নীলার পরিবার আগে থেকেই তার বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক করে রেখেছিল। নীলা অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু পরিবারের সিদ্ধান্ত বদলায়নি। শেষবারের মতো তারা সেই পুরনো বাস স্ট্যান্ডে দেখা করল। চারপাশে হালকা বৃষ্টি পড়ছিল। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি হয়তো তোমার সঙ্গে থাকতে পারবো না, কিন্তু তোমার সুখের জন্য সব সময় প্রার্থনা করব। আরিফ চোখের জল লুকিয়ে বলল, ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়। ভালোবাসা মানে প্রিয় মানুষটির ভালো থাকা। কয়েক দিন পর নীলার বিয়ে হয়ে গেল। আরিফ নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে কাজে মন দিল। সময়ের সঙ্গে সে জীবনে প্রতিষ্ঠা হলো, কিন্তু বাসস্ট্যান্ডের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা কখনো ভুলতে পারল না। বহু বছর পরে একদিন আবার সেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল আরিফ। হঠাৎ তার মনে হলো, কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। ভালোবাসা সব সময় কাছে পাওয়ার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে নীরবে প্রিয় মানুষের সুখ কামনা করা। আকাশে আবার বৃষ্টি নামল। আরিফ মৃদু হেসে আকাশের দিকে তাকালো। তার মনে হলো, কিছু গল্পের শেষ হয় না। তারা শুধু স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকে। সেই স্মৃতিগুলোই মানুষকে শেখায়, সত্যিকার ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তা হৃদয়ের গভীরে আজীবন একটি সুন্দর অনুভূতি হয়ে রয়ে যায়।